আজকে আমি চলে এসেছি যোধপুর পার্কের সাবেকিয়ানা রেস্তোরাঁতে, যেখানে চলছে 299 এর একটা আনলিমিটেড বাঙালি বুফে। ছোটটা দারুণ টেস্ট হয়েছে। ভেজ থালিও পাবে, নন ভেজ থালির মধ্যে চিকেন, মাটন, ফিশ, ইলিশ, রড ডাল যেরকম হয় লুচির সাথে খাওয়ার জন্য হালকা হালকা মিষ্টি মিষ্টি। এখানে আইবুড়ো ভাতের যে থালি হয় সেটাও তোমরা পেয়ে যাবে, চিজ বল, আর এটা হচ্ছে চিকেনের আইটেম চিকেন পকোড়া। এই যে এই হচ্ছে পোলাও, আর সাথে কিন্তু রয়েছে চিকেন কষা। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো ভিডিও থাম্বনেল আর টাইটেল দেখে বুঝে গেছো যে আজকে ভিডিওটা কিসের উপর হতে চলেছে। হ্যাঁ, তোমরা ঠিকই বুঝেছো। আজকে আমি চলে এসেছি যোধপুর পার্কের সাবেকিয়ানা রেস্তোরাঁতে, যেখানে চলছে 299 এর একটা আনলিমিটেড বাঙালি বুফে। তো আজকে আমি ট্রাই করবো এই 299 এর আনলিমিটেড বাঙালি বুফে। তো কি কি থাকছে দেখার জন্য প্লিজ স্টে উইথ মি। আর হ্যাঁ, একটা কথা অবশ্যই করে বলে রাখি, যারা আমাকে চেনে না তাদের জন্য, আমি পৃথা, তোমরা দেখছো আমার চ্যানেল লাইভ উইথ পৃথা। সাবেকিয়ানা রেস্তোরাঁর লিঙ্কটা, মানে অ্যাড্রেস লিঙ্কটা কিন্তু তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে, সাথে ফোন নাম্বারটাও কিন্তু ডেসক্রিপশন বক্সে থাকবে। তো চলো এখন বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। তো নাও আমি ঢুকে গেছি সাবেকিয়ানা রেস্তোরাঁর ভিতরে, আর এই সাবেকিয়ানা নামটার মধ্যেই রয়েছে বাঙালিয়ানার পুরো ছোঁয়া। আমার সামনে পেয়ে গেছি এদের মেনু কার্ডটা। তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু অনেক আলাকাট মেনু অ্যাভেলেবেল, সবই কিন্তু বাঙালি খাবার দাবার। তাছাড়াও কিন্তু এখানে থালি অ্যাভেলেবেল অনেক, যেটা তোমাদের প্রাইস স্টার্ট হচ্ছে 200 থেকে। তাছাড়াও কিন্তু ভেজ থালি, নন ভেজ থালির মধ্যে মাটন থালি, চিকেন থালি, ইলিশ থালি, কাতলা থালি, চিংড়ি থালি, প্রচুর টাইপের ভ্যারাইটি অফ থালি তোমরা পেয়ে যাবে। বাট আজকে আমি যেটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা কিন্তু এদের এখানে যেটা চলছে নিউলি লঞ্চ, মানে জানুয়ারির 22 তারিখেই লঞ্চ করেছে একটা বাফেট 299 এ আনলিমিটেড, যেটার মধ্যে কিন্তু সব বাঙালি খাবার দাবার রয়েছে। তো সেটাই আমি দেখবো, আর সেটা টেস্ট কি রয়েছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো আজকে। তো প্রথমেই আমি তোমাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে রাখি, যেরকম আমি তোমাদেরকে বলেছি যে এই ব্যাপারটা একদম নতুন লঞ্চ করেছে, মানে জানুয়ারির 22 তারিখেই লঞ্চ করেছে। তো এই ব্যাপারটা এখন লাঞ্চেও অ্যাভেলেবেল আর ডিনারেও অ্যাভেলেবেল, বাট সবসময় থাকে না। তো লাঞ্চে যে টাইমে অ্যাভেলেবেল থাকে সেটা হচ্ছে দুপুর 1টা থেকে বিকাল 5টা পর্যন্ত। আর ডিনারে এই ব্যাপারটা সবসময় অ্যাভেলেবেল থাকে না। তোমরা যদি কেউ ডিনারে এই ব্যাপারটা নিতে চাও, তাহলে ডেফিনেটলি আমি একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি স্ক্রিনে, তোমরা দেখতে পাচ্ছ। এই কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু তোমরা প্লিজ প্রি বুকিং করে এসো। তো আমি খাবার দাবার সামনে নিয়ে চলেছি, তোমরা দেখে বুঝতেই পারছো। সবার ফার্স্টে তোমাদেরকে যেটা দেখাবো, যে বাফেটের ফার্স্টে রয়েছে ওয়েলকাম ড্রিঙ্কস। এই হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস। এটা কিন্তু আম পান্নার শরবত রয়েছে আজকে। এটা কিন্তু আনলিমিটেড, তোমরা কিন্তু যতবার ইচ্ছা যতক্ষণ ইচ্ছা খেতে পারো। তো এইটা আমি এখন খাবো, খেয়ে বলবো এটা টেস্ট কেমন। চলো টেস্ট করা যাক। আম পান্নার শরবত রয়েছে, বা ঠান্ডা ঠান্ডা রয়েছে, ভালো রিফ্রেশিং রয়েছে, বেশ ভালো লাগছে। মানে তোমরা এটা কিন্তু রিপিট করতে পারো, এটা কিন্তু আনলিমিটেড রয়েছে।
আর স্টার্টার আইটেম আমি নিয়ে চলে এসেছি। এখানে কিন্তু স্টার্টার আইটেমে দুটো আইটেম রয়েছে, একটা ভেজ একটা নন ভেজ। একটা হচ্ছে এই যে এটা হচ্ছে চিজ বল, আর এটা হচ্ছে চিকেনের আইটেম চিকেন পকোড়া। এই হচ্ছে দুটো আইটেম রয়েছে, যেটা হচ্ছে স্টার্টার আইটেমে রয়েছে। সাথে কিন্তু আমি এখানে টমেটো কেচাপ নিয়ে নিয়েছি, আর এখানে কাসুন্দি নিয়ে নিয়েছি। তো চলো টেস্ট করা যাক। ফার্স্টে ভেজ আইটেম দিয়ে স্টার্ট করবো। চিজ বল রয়েছে, বলগুলো হচ্ছে এরকম গোল গোল ছোট ছোট রয়েছে। চলো শুধু টেস্ট করি যে এটার মধ্যে কি টেস্ট রয়েছে। তো এই যে চিজ বলটা রয়েছে, মেবি এটার মধ্যে কিছু একটা আলু ফালু দিয়ে একটা চিজ ফিজ দিয়ে সুন্দরভাবে করা আছে। খেতে তো ভালো লাগছে, কিন্তু এক্স্যাক্টলি কি আছে আমি বুঝতে পারছি না। তো এটাকে আমি কাসুন্দি দিয়ে টেস্ট করবো। বেশ ভালো লাগছে। একটা ভেজ আইটেম রয়েছে আর একটা কিন্তু নন ভেজ আইটেম থাকবে। তো নন ভেজ আইটেমে চিকেন পকোড়া রয়েছে, চিকেন পকোড়ার পিসগুলো কিছুটা এরকম রয়েছে। চলো টেস্ট করা যাক। চিকেন পকোড়ার মতো ঠিক খেতে না, চিকেন রয়েছে ভালো খেতে মোটামুটি। সেই গন্ধরাজ চিকেন যেরকম একটা হয় না রেসিপি, যেরকম খেতে হয়, কিন্তু গন্ধরাজের গন্ধটা এখানে নেই, কিন্তু চিকেনটা সেরকমই খেতে লাগছে আমার। ঠিক চিকেন পকোড়ার মতো খেতে লাগছে না, কিন্তু ভালো খেতে। যে টমেটো কেচাপ রয়েছে সেটা দিয়ে আমি চিকেন পকোড়া টেস্ট করবো। ভালো খেতে, মানে দারুণ খেতে এক কথায়। তোমরা কিন্তু এগুলো সবই আনলিমিটেড, তোমরা কিন্তু যতক্ষণ ইচ্ছা ততক্ষণ খেতে পারো। বাট একটাই রিকোয়েস্ট, কোনো বাপেটে আমি প্রত্যেকটাতেই একই রিকোয়েস্ট করি, তোমরা খাবার নষ্ট করবে না। যতটা পারবে ততটাই নিয়ে আসবে, ততটাই খাবে। তো নেক্সট আইটেম নিয়ে আমি চলে এসেছি। তো নেক্সট আইটেম আজকে যেটা রয়েছে লুচি, আর এখানে রয়েছে ছোলার ডাল। তো এখানে তোমরা লুচির এগেনস্টে কচুরিও পেতে পারো, ছোলার ডালের এগেনস্টে কিন্তু আলুর দমও পেতে পারো। তো আজকে যেটা অ্যাভেলেবেল আছে লুচি, সাথে কিন্তু ছোলার ডাল। তো চলো টেস্ট করা যাক। মানে সবই কিন্তু আনলিমিটেড। হ্যাঁ, লুচিটা একটু শক্ত হয়ে গেছে, লুচিটার মধ্যে সেই সফটনেসটা একটু কম আছে, খড়খড়ে হয়েছে কিছু কিছু জায়গায়। ছোলার ডাল রয়েছে, ছোলার ডাল নিয়ে নিয়েছি আমি লুচির মধ্যে। চলো টেস্ট করা যাক। ছোলার ডাল দারুণ টেস্ট হয়েছে। ছোলার ডাল যেরকম হয় লুচির সাথে খাওয়ার জন্য, হালকা হালকা মিষ্টি মিষ্টি, সাথে আমি দেখতে পাচ্ছি কাজু রয়েছে। তো বেশ ভালো লাগছে। মানে বাঙালির যেরকম টেস্ট আসে লুচি সাথে ছোলার ডাল দিয়ে যেরকম খাই আমরা ঘরে, সেরকম টেস্ট পাচ্ছি না। বেশ ভালো খেতে। নারকেল কুচিও রয়েছে, কারণ মুখে পড়ছে টেস্ট পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। নেক্সট আইটেম আমি নিয়ে চলে এসেছি। তো নেক্সট আইটেম আছে হচ্ছে পোলাও। এই যে এই হচ্ছে পোলাও, আর সাথে কিন্তু রয়েছে চিকেন কষা, যেটা আমি অলরেডি প্লেটে তুলে নিয়ে চলে এসেছি। তো আমি আমার পরিমাণ মতো নিয়ে এসেছি। এটা কিন্তু আনলিমিটেড, তোমরা চাইলে যতটা ইচ্ছা কিন্তু তোমরা নিতে পারো। তো এই যে এই হচ্ছে পোলাও, আমি এরকম একটা অল্প কোয়ান্টিটির নিয়ে এসেছি, আর এখানে কিন্তু চিকেন নিয়েছি, এটা আমি অল্প কোয়ান্টিটির নিয়ে এসেছি। যদি ভালো লাগে আমি আবার রিপিট করবো। অ্যান্ড নেক্সট আমি যেটা করেছি সেটা হচ্ছে, যেহেতু এটা আনলিমিটেড ছিল, তো আমি এটাকে আবার রিফিল করেছি, কারণ এটা আমার খুব ভালো লেগেছে খেতে। আমি এটাও নিয়ে চলে এসেছি। দেখো এখানে রয়েছে চাটনি, পাঁপড়, আর এখানে কিন্তু একটা গোলাপ জামুন রয়েছে। এটা কিন্তু আনলিমিটেড না, এটা কিন্তু ওয়ান টাইম, আর একটাই তোমাকে দেবে। তো আমি এইটা পুরো প্লেটটা এখানে নিয়ে চলে এসেছি। এবার আমি বসে আরাম করে খাবো, যেটা ভালো লাগবে আমি সেটা গিয়ে আবার রিপিট করবো। তো চলো এখন খাওয়া যাক পোলাও সাথে চিকেন কষা। তো পোলাওতে আমি খাবার জন্য স্পুন এনেছি, বাট আমি স্টিল স্পুন দিয়ে খাবো না। আমি যেহেতু বাঙালি খাবার দাবার স্পুন দিয়ে খেতে অতটা পছন্দ করি না, তো আমি হাত দিয়েই খাবো। আর পোলাওতে আমি যেটা দেখতে পাচ্ছি অনেক বেশি বেশি করে কিশমিশ রয়েছে, কাজু রয়েছে, আর কিন্তু পিস রয়েছে, মানে মটরশুঁটি রয়েছে। তো চলো টেস্ট করা যাক। পোলাও যেরকম হালকা হালকা মিষ্টি মিষ্টি হওয়া উচিত সেরকমই হয়েছে। চালগুলো বেশ লং রেঞ্জ চাল রয়েছে, হালকা মিষ্টি ভাব রয়েছে, কাজু কিশমিশ রয়েছে, পিস রয়েছে, যার জন্য খেতে খুব ভালো লাগছে। তো এরপরে আমি যেটা টেস্ট করছি সেটা হচ্ছে চিকেন। তো এখানে যেহেতু আমি বললাম যে সবই আনলিমিটেড, তোমরা কিন্তু চিকেন রিপিট করতে পারো। আমি 3 পিসের মতো এনেছি, আর চিকেন যেটা দেখতে পাচ্ছি বেশ নরমই রয়েছে। আমি হাত দিয়ে ছিঁড়ে নিয়েছি, শুধু চিকেনটা টেস্ট করা যাক। তো চিকেন কষাটা আমি খেয়ে যেটা বুঝতে পারলাম একটু ঝাল ঝাল রয়েছে। তো অবভিয়াসলি এই মিষ্টি মিষ্টি পোলাওয়ের সাথে ঝাল ঝাল চিকেন কষা বেশ ভালোই লাগে। তো চিকেনটা বেশ সফট রয়েছে, আর চিকেন বেশ ভালো রয়েছে, ভালো বয়েল হয়েছে। আমি চিকেনের গ্রেভি নিয়ে নিলাম, হালকা একটু পোলাওর সাথে মিক্স করে চিকেন দিয়ে টেস্ট করা যাবে। ভালো খেতে, একদম সিম্পল খাওয়া দাওয়া, খুবই সুন্দর খেতে। আর আমি যেটা বললাম যে আমি এটাকে আবার রিফিল করেছি,
এটা এখানে ভালো, অনেক জায়গায় আমি বাফেট ট্রাই করেছিলাম, তো সেখানে ওয়েলকাম ড্রিঙ্কসটা কিন্তু ওয়ান টাইমই থাকে, বাট এখানে দেখলাম আনলিমিটেড। এটা বেশ ভালো সিস্টেম, আমার জন্য তো অন্তত খুবই ভালো, কারণ এটা আমার খুব লাগে। আর মোটামুটি এখানে যা যা খাবার আমি এখনো পর্যন্ত খেলাম সবই মোটামুটি আমার ভালোই লেগেছে। আর বাঙালি খাবার দাবার তো ভালোই লাগছে আমার, বাঙালি খাবার দাবার আমি খেতে সবসময় ভালো লাগে। তো অনেকদিন পরে আমি একটা বাঙালি বাফেট ট্রাই করছি, তো আমি বেশ এনজয় করছি খাবার দাবারগুলো। হ্যাঁ, আমি আবারও বলছি, তোমরা কিন্তু যতটা খেতে পারবে ততটাই কিন্তু খাবার নিয়ে এসো, এক্সট্রা করে খাবার নিয়ে নষ্ট করো না, কারণ কোনো খাবার নষ্ট করা একদমই উচিত না। দেন এখানে এসেই জানতে পারলাম, আমি যেখানে রেস্তোরাঁয় বসে খাচ্ছি সাবেকিয়ানা রেস্তোরাঁ, যেখানে আমি বাঙালি খাবার দাবার ট্রাই করছি আজকে। আর এখানে কিন্তু সবই বাঙালিয়ানা খাবার দাবার পাওয়া যায়, মানে বাঙালি খাবার দাবার পাওয়া যায়। আগে অনেকদিন আগে আমি একটা ব্লগ করেছিলাম, আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে, সেটার নাম হচ্ছে গ্রোবিন ক্যাফে। এটা গ্রোবিন ক্যাফেরই আর একটা আউটলেট, যেটার লিঙ্কটা আমি তোমাদেরকে দিয়ে দেবো, দেখলেই বুঝতে পারবে যে গ্রোবিন ক্যাফের আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছিলাম বাফেটের, সেখানে কিন্তু চাইনিজ খাবার দাবার পাওয়া যায়। আর এদেরই একটা আউটলেট যেটা সাবেকিয়ানা, যেখানে আমি আজকে বসে খাচ্ছি এখন। আর এটা কিন্তু 22 তারিখে জানুয়ারি মাসে ওপেন হয়েছে, একদম নিউলি ওপেন। তো এখানে কিন্তু অনলি বাঙালি খাবার দাবারই তোমরা পাবে। এখন আমি যেটা খাবো সেটা হচ্ছে একদম লাস্টে চলে এসেছি, বাফেটের একদম লাস্টে। সবাইকে মোটামুটি আমার টেস্ট করা ডান, আর আমার খাওয়া দাওয়া ডান। এবার আমি চাটনি পাঁপড়ে চলে এসেছি। তো পাঁপড় যেরকম রয়েছে এরকম, মানে ছোট ছোট ব্যাট টাইপের পাঁপড় রয়েছে এরকম। তোমরা এই পাঁপড়টা সম্বন্ধে তোমরা মোটামুটি সবাই জানো, তোমরা টেস্ট করা যাক। এটা টেস্ট আমাদেরকে নতুন করে আলাদা করে বলার কিছু নেই, ভালো খেতে। আমার এই পাঁপড় খেতে খুবই ভালো লাগে, তো আমি খাবো এটা। আর আমি যেটা দেখাবো সেটা হচ্ছে চাটনি, এখানে চাটনি। তো চাটনির মধ্যে এখানে টমেটোর চাটনি হয়েছে, আর এখানে কিন্তু খেজুর দেওয়া রয়েছে। এই যে দেখতেই পাচ্ছ তোমরা, আমি অলরেডি প্লেটে খেজুর নিয়ে এসেছি, এরকম খেজুর রয়েছে। আর এরকম টমেটোর চাটনি রয়েছে। তো এটা আমি এখন টেস্ট করব। তো চলো চাটনিটা টেস্ট করা যাক, যেটা টমেটো আর খেজুর মিক্স করে চাটনি। চলো, চাটনি এরকম অ্যাজ ইউজুয়াল হয়, মিষ্টি মিষ্টি, তো সেরকমই চাটনি হয়েছে, ভালো খেতে। মানে বাঙালি সবকিছু খাওয়ার পরে এই চাটনিটা খেয়ে মুখটা চেঞ্জ করা যাবে। তো এখন আমি যেটা খাবো সেটা হচ্ছে গোলাপ জামুন। এটা কিন্তু ওয়ান টাইম, এটা কিন্তু আনলিমিটেড না। ওরা এরকম ছোট্ট একটা সুন্দর কাঁচের বাটিতে সার্ভ করেছে। তো এটা কিন্তু পার পার্সন একটা করেই দেবে, এটা কিন্তু দুটো না, রিপিটও হবে না। চলো এটা টেস্ট করা যাক। গরম গরম ছিল, ভালো খেতে ছিল, ওভারঅল আমার খুবই ভালো লেগেছে। মানে লাস্টে গোলাপ জামুনটা বেশ সফট ছিল, এখনো খাচ্ছি, গালে যেতে ফিল করতে পারছি যে কতটা সফট রয়েছে। আর গরম গরম তো গোলাপ জামুন খেতে ভালোই লাগে। তো আমার খাওয়া দাওয়াটা ডান মোটামুটি। এখানে যা যা আইটেম ছিল আমি সবটাই শেয়ার করেছি তোমাদের সাথে। আর প্রত্যেকটা দিন যেটা থাকে সেটা হচ্ছে একটা স্টার্টারে ভেজ আইটেম, একটা নন ভেজ আইটেম থাকে। আর মোটামুটি লুচি আর কচুরিটা চেঞ্জ হয়, আর ছোলার ডাল আর আলুর দমটা চেঞ্জ হয়। তো ওটা তোমরা যেরকম যেদিনে অ্যাভেলেবেল পাবে সেটাই পাবে। মানে আজকে যেহেতু আমার কাছে লুচি আর ছোলার ডালটাই ছিল, তো ওটা আমার কেমন টেস্ট লেগেছে আমি সেটাই শেয়ার করেছি। তোমরা হয়তো এরকমও হতে পারে, কচুরির সাথে কিন্তু আলুর দমও পেতে পারো। আর মেন কোর্সে যা খাবার দাবার ছিল আমার তো মোটামুটি ভালোই লেগেছে, আমি খেয়েছি আর এখনো খাচ্ছি। আমি মিষ্টি খাওয়ার পরেও এখনো পাঁপড় খেয়ে যাচ্ছি, যেরকম আমি বলেছি তোমাদেরকে পাঁপড়টা আমার খুব পছন্দের জিনিস, তাই পাঁপড়টা আমি এখনো খেয়ে যাচ্ছি। তো আজকে আমি যে বুফেটা তোমাদের সাথে শেয়ার করলাম সেটার প্রাইস কিন্তু 299 ছিল। আর এখানে সব খাবার কিন্তু বাঙালি খাবার ছিল। আর এই বাঙালি খাবার মানে বাঙালি বুফেটার মধ্যে শুধুমাত্র ডেজার্ট পোর্শন ছাড়া বাকি সবকিছু আনলিমিটেড ছিল। আর আমি আবারও একবার রিপিট করে নিই যে এখানে কিন্তু তোমরা শুধু বাঙালি খাবারই পাবে। এখানে আলাকাট মেনুতে প্রচুর বাঙালি খাবার দাবার, তাছাড়াও কিন্তু এখানে ভ্যারাইটি অফ থালি রয়েছে। যে এখানে আমি তোমাদেরকে অলরেডি ফার্স্টে বলেছি অনেক টাইপের থালি রয়েছে। এখানে নন ভেজ থালিও পেয়ে যাবে তোমরা, ইভেন ভেজ থালিও পাবে। নন ভেজ থালির মধ্যে চিকেন, মাটন, ফিশ, ইলিশ, তারপরে কিন্তু তোমরা এখানে আইবুড়ো ভাতের যে থালি হয় সেটাও তোমরা পেয়ে যাবে। সাবেকিয়ানার যে স্পেশাল থালি হয় সেটাও পাবে। খিচুড়ি থালিও তোমরা এখানে পেয়ে যাবে। ইভেন খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজা সেটাও কিন্তু একটা স্পেশাল আলাদা থালি এখানে রয়েছে। তো বুঝতেই পারছো তোমরা এখানে প্রচুর টাইপের থালি কিন্তু তোমরা পেয়ে যাবে। বাঙালি খাবার যারা যারা পছন্দ করো তাদের জন্য এটা কিন্তু ভালো ডেস্টিনেশন এটা। তো ডেফিনেটলি তোমরা যদি যোধপুর পার্কের সাইডে আসো আর যদি বাঙালি খাবার খেতে ইচ্ছা করে তাহলে কিন্তু ডেফিনেটলি সাবেকিয়ানা এসে একবার ট্রাই করতে পারো। তো এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি সুন্দর একটা নেক্সট ভিডিওতে। নাও টাটা।